অপ্রত্যাশিত সম্পর্ক। সোহানা ছিল এক ধনী বাড়িওয়ালার মেয়ে। বাবা মার একমাত্র সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তার ইচ্ছাগুলো পূরণ করা হতো। তবে বিলাসী জীবনযাপনের মাঝেও সে ছিল সাধারণ, মিষ্টি ও সিধে মনের মেয়ে। অন্যদিকে রাফান ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে স্বপ্ন দেখত নিজের যোগ্যতায় কিছু করে দেখানো। সে পড়াশোনায় ভালো ছিল এবং নিজের কাজের প্রতি দারুণ নিষ্ঠাবান। একদিন সোহানার বাবা তাদের এক ভাড়াটিয়ার সঙ্গে দুর্ব্যবহার করলেন। ঘটনাটি সোহানার ভালো লাগলো না। সে বাবার ব্যবসার ব্যাপারে তেমন মাথা ঘামাতো না, কিন্তু ভাড়াটিয়াদের প্রতি তার সহানুভূতি ছিল। তখনই তার দেখা হয় রাফানের সঙ্গে, যে তার বাবার কাছ থেকে বাড়ি ভাড়া নেয়। প্রথম দেখায় তেমন কিছু মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন বাড়তে লাগলো। রাফানের স্পষ্টবাদিতা, আত্মসম্মান বোধ এবং কঠোর পরিশ্রমের মানসিকতা সোহানাকে মুগ্ধ করল। তাদের বন্ধুত্বের শুরুটা ছিল সাধারণ, কিন্তু ধীরে ধীরে তা আরো গভীর হতে লাগলো। এক সন্ধ্যায় ছাদের কোণে বসে বই পড়ছিল সোহানা, আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় রাফান। সে মৃদু হেসে বলল, এই গোধূলি বেলায় বই পড়া কেমন যেন কল্পনার জগতে নিয়ে যায়, তাই না? সোহানা চমকে তাকায়। হ্যাঁ, ঠিক তাই। তুমি এখানে কেন? শুধু হাওয়াটা উপভোগ করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি একা থাকলে আরো ভালো লাগবে। সোহানা হেসে বলল, তুমি থাকলে সমস্যা নেই, বন্ধুরা একসাথে থাকলেই তো সময় সুন্দর কাটে। হৃদয়ের টানা পড়েন। দিন দিন সোহানা বুঝতে পারল, রাফান তার জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। সে অপেক্ষা করত কখন রাফানের সঙ্গে দেখা হবে, কথা হবে। অপরদিকে রাফান প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে সে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে পারবে না। ধনী বাড়িওয়ালার মেয়ের সঙ্গে তার জীবনযাপন সম্পূর্ণ আলাদা। একদিন সোহানা সাহস করে বলল, তুমি কেন আমাকে এড়িয়ে চলছ? রাফান একটু চুপ করে থেকে বলল, আমরা দুই ভিন্ন জগতের মানুষ সোহানা। তুমি বাড়িওয়ালার মেয়ে আর আমি একজন সাধারণ ভাড়াটিয়া। সোহানা বিরক্ত হয়ে বলল, ভালোবাসার কি কোনো শ্রেণী বিভাগ আছে? আমি তো তোমার যোগ্যতা, চরিত্র এবং মনটাকে ভালোবাসি, তোমার অবস্থানকে নয়। কিন্তু রাফান দ্বিধায় ছিল। সে জানতো এই সম্পর্ক সহজ হবে না। পরিবার, সমাজ সবাই এ নিয়ে কথা বলবে। এদিকে সোহানা নিজেকে বুঝিয়ে রাখতে পারছিল না। এক রাতে সে নিজের ডায়েরিতে লিখল, ভালোবাসা যদি সত্যিই গভীর হয় তবে তা সব বাধা পেরিয়ে যেতে পারে, কিন্তু সমাজ কি তা মেনে নেবে? একদিন রাফান দেখল সোহানা চুপচাপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে বলল, তোমার চিন্তা হচ্ছে, তাই না? সোহানা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সমাজ, পরিবার সবকিছু নিয়ে ভাবছি। তুমি কি ভাবছো? রাফান একটু হেসে বলল, আমি ভাবছি সত্যিকারের ভালোবাসা কোনো কিছুর ভয় পায় না। ভালোবাসার জয়। সোহানা রাফানকে বোঝানোর জন্য নানা চেষ্টা চালিয়ে গেল। সে নিজের বাবা মাকে জানালো, কিন্তু তারা প্রথমে কঠোর আপত্তি করলেন। তারা চাইতেন মেয়ে যেন ধনী ও সম পর্যায়ের কারো সঙ্গে বিয়ে করে, কিন্তু সোহানা হাল ছাড়েনি। সে বুঝিয়ে বলল, টাকা পয়সা চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা
সারা জীবন টিকে থাকে। অবশেষে রাফান তার মেধা ও পরিশ্রম দিয়ে নিজের একটি কোম্পানি গড়ে তোলে। তার সফলতা দেখে সোহানার বাবা মুগ্ধ হন এবং বুঝতে পারেন সত্যিকারের যোগ্যতা সম্পদ বা সামাজিক অবস্থানে নয়, বরং মানুষের মনের মানসিকতায় নিহিত। পরিবারের সম্মতিতেই সোহানা ও রাফানের বিয়ে হয়। আর একসময় বাড়িওয়ালার মেয়ে হয়ে ওঠে রাফানের রোমান্টিক বউ। ভালোবাসা শ্রেণী গণ্ডি মানে না, শুধু মনের শক্তি ভালোবাসা শ্রেণীর গণ্ডি মানে না, শুধু মনের শক্তি সব বাধা জয় করতে পারে। বিয়ের পর এক সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়েছিল সোহানা। রাফান তার পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? রাফান জিজ্ঞাসা করল। সোহানা মুচকি হেসে বলল, ভাবছিলাম ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় নিয়ে এলো। রাফান বলল, ভাগ্য নয়, আমাদের ভালোবাসা আমাদের এখানে নিয়ে এসেছে। এরপর সে সোহানার হাতে হাত রেখে বলল, তুমি কি জানো তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত? সোহানা চোখ বন্ধ করলো এবং অনুভব করলো সেই প্রেমের উষ্ণতা, যা সত্যিই সমস্ত বাধাকে অতিক্রম করেছে। অপ্রত্যাশিত সম্পর্ক। সোহানা ছিল এক ধনী বাড়িওয়ালার মেয়ে। বাবা মার একমাত্র সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তার ইচ্ছাগুলো পূরণ করা হতো। তবে বিলাসী জীবনযাপনের মাঝেও সে ছিল সাধারণ, মিষ্টি ও সিধে মনের মেয়ে। অন্যদিকে রাফান ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে স্বপ্ন দেখত নিজের যোগ্যতায় কিছু করে দেখানো। সে পড়াশোনায় ভালো ছিল এবং নিজের কাজের প্রতি দারুণ নিষ্ঠাবান। একদিন সোহানার বাবা তাদের এক ভাড়াটিয়ার সঙ্গে দুর্ব্যবহার করলেন। ঘটনাটি সোহানার ভালো লাগলো না। সে বাবার ব্যবসার ব্যাপারে তেমন মাথা ঘামাতো না, কিন্তু ভাড়াটিয়াদের প্রতি তার সহানুভূতি ছিল। তখনই তার দেখা হয় রাফানের সঙ্গে, যে তার বাবার কাছ থেকে বাড়ি ভাড়া নেয়। প্রথম দেখায় তেমন কিছু মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন বাড়তে লাগলো। রাফানের স্পষ্টবাদিতা, আত্মসম্মান বোধ এবং কঠোর পরিশ্রমের মানসিকতা সোহানাকে মুগ্ধ করল। তাদের বন্ধুত্বের শুরুটা ছিল সাধারণ, কিন্তু ধীরে ধীরে তা আরো গভীর হতে লাগলো। এক সন্ধ্যায় ছাদের কোণে বসে বই পড়ছিল সোহানা, আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় রাফান। সে মৃদু হেসে বলল, এই গোধূলি বেলায় বই পড়া কেমন যেন কল্পনার জগতে নিয়ে যায়, তাই না? সোহানা চমকে তাকায়। হ্যাঁ, ঠিক তাই। তুমি এখানে কেন? শুধু হাওয়াটা উপভোগ করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি একা থাকলে আরো ভালো লাগবে। সোহানা হেসে বলল, তুমি থাকলে সমস্যা নেই, বন্ধুরা একসাথে থাকলেই তো সময় সুন্দর কাটে। হৃদয়ের টানাপোড়েন। দিন দিন সোহানা বুঝতে পারল রাফান তার জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। সে অপেক্ষা করত কখন রাফানের সঙ্গে দেখা হবে, কথা হবে। অপরদিকে রাফান প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে সে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে পারবে না। ধনী বাড়িওয়ালার মেয়ের সঙ্গে তার জীবনযাপন সম্পূর্ণ আলাদা। একদিন সোহানা সাহস করে বলল, তুমি কেন আমাকে এড়িয়ে চলছ? রাফান একটু চুপ করে থেকে বলল, আমরা দুই ভিন্ন জগতের মানুষ সোহানা। তুমি বাড়িওয়ালার মেয়ে আর আমি একজন সাধারণ ভাড়াটিয়া। সোহানা বিরক্ত হয়ে বলল,
ভালোবাসার কি কোনো শ্রেণী বিভাগ আছে? আমি তো তোমার যোগ্যতা, চরিত্র এবং মনটাকে ভালোবাসি, তোমার অবস্থানকে নয়। কিন্তু রাফান দ্বিধায় ছিল। সে জানতো এই সম্পর্ক সহজ হবে না। পরিবার, সমাজ সবাই এ নিয়ে কথা বলবে। এদিকে সোহানা নিজেকে বুঝিয়ে রাখতে পারছিল না। এক রাতে সে নিজের ডায়েরিতে লিখল, ভালোবাসা যদি সত্যিই গভীর হয় তবে তা সব বাধা পেরিয়ে যেতে পারে, কিন্তু সমাজ কি তা মেনে নেবে? একদিন রাফান দেখল সোহানা চুপচাপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে বলল, তোমার চিন্তা হচ্ছে তাই না? সোহানা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সমাজ, পরিবার সবকিছু নিয়ে ভাবছি। তুমি কি ভাবছো? রাফান একটু হেসে বলল, আমি ভাবছি সত্যিকারের ভালোবাসা কোনো কিছুর ভয় পায় না। ভালোবাসার জয়। সোহানা রাফানকে বোঝানোর জন্য নানা চেষ্টা চালিয়ে গেল। সে নিজের বাবা মাকে জানালো, কিন্তু তারা প্রথমে কঠোর আপত্তি করলেন। তারা চাইতেন মেয়ে যেন ধনী ও সম পর্যায়ের কারো সঙ্গে বিয়ে করে। কিন্তু সোহানা হাল ছাড়েনি। সে বুঝিয়ে বলল, টাকা পয়সা চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা সারা জীবন টিকে থাকে। অবশেষে রাফান তার মেধা ও পরিশ্রম দিয়ে নিজের একটি কোম্পানি গড়ে তোলে। তার সফলতা দেখে সোহানার বাবা মুগ্ধ হন এবং বুঝতে পারেন সত্যিকারের যোগ্যতা সম্পদ বা সামাজিক অবস্থানে নয়, বরং মানুষের মনের মানসিকতায় নিহিত। পরিবারের সম্মতিতেই সোহানা ও রাফানের বিয়ে হয়। আর একসময় বাড়িওয়ালার মেয়ে হয়ে ওঠে রাফানের রোমান্টিক বউ। ভালোবাসা শ্রেণী গণ্ডি মানে না, শুধু মনের শক্তি। ভালোবাসা শ্রেণীর গণ্ডি মানে না, শুধু মনের শক্তি সব বাধা জয় করতে পারে। বিয়ের পর এক সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়েছিল সোহানা। রাফান তার পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? রাফান জিজ্ঞাসা করল। সোহানা মুচকি হেসে বলল, ভাবছিলাম ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় নিয়ে এলো। রাফান বলল, ভাগ্য নয়, আমাদের ভালোবাসা আমাদের এখানে নিয়ে এসেছে। এরপর সে সোহানার হাতে হাত রেখে বলল, তুমি কি জানো তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত? সোহানা চোখ বন্ধ করলো এবং অনুভব করলো সেই প্রেমের উষ্ণতা, যা সত্যিই সমস্ত বাধাকে অতিক্রম করেছে। অপ্রত্যাশিত সম্পর্ক। সোহানা ছিল এক ধনী বাড়িওয়ালার মেয়ে। বাবা মার একমাত্র সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তার ইচ্ছাগুলো পূরণ করা হতো। তবে বিলাসী জীবনযাপনের মাঝেও সে ছিল সাধারণ, মিষ্টি ও সিধে মনের মেয়ে। অন্যদিকে রাফান ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে স্বপ্ন দেখত নিজের যোগ্যতায় কিছু করে দেখানো। সে পড়াশোনায় ভালো ছিল এবং নিজের কাজের প্রতি দারুণ নিষ্ঠাবান। একদিন সোহানার বাবা তাদের এক ভাড়াটিয়ার সঙ্গে দুর্ব্যবহার করলেন। ঘটনাটি সোহানার ভালো লাগলো না। সে বাবার ব্যবসার ব্যাপারে তেমন মাথা ঘামাতো না, কিন্তু ভাড়াটিয়াদের প্রতি তার সহানুভূতি ছিল। তখনই তার দেখা হয় রাফানের সঙ্গে, যে তার বাবার কাছ থেকে বাড়ি ভাড়া নেয়। প্রথম দেখায় তেমন কিছু মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন বাড়তে লাগলো। রাফানের স্পষ্টবাদিতা, আত্মসম্মান বোধ এবং কঠোর পরিশ্রমের মানসিকতা সোহানাকে মুগ্ধ করল। তাদের বন্ধুত্বের শুরুটা ছিল সাধারণ,
কিন্তু ধীরে ধীরে তা আরো গভীর হতে লাগলো। এক সন্ধ্যায় ছাদের কোণে বসে বই পড়ছিল সোহানা, আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় রাফান। সে মৃদু হেসে বলল, এই গোধূলি বেলায় বই পড়া কেমন যেন কল্পনার জগতে নিয়ে যায়, তাই না? সোহানা চমকে তাকায়। হ্যাঁ, ঠিক তাই। তুমি এখানে কেন? শুধু হাওয়াটা উপভোগ করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি একা থাকলে আরো ভালো লাগবে। সোহানা হেসে বলল, তুমি থাকলে সমস্যা নেই, বন্ধুরা একসাথে থাকলেই তো সময় সুন্দর কাটে। হৃদয়ের টানাপোড়েন। দিন দিন সোহানা বুঝতে পারল রাফান তার জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। সে অপেক্ষা করত কখন রাফানের সঙ্গে দেখা হবে, কথা হবে। অপরদিকে রাফান প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে সে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে পারবে না। ধনী বাড়িওয়ালার মেয়ের সঙ্গে তার জীবনযাপন সম্পূর্ণ আলাদা। একদিন সোহানা সাহস করে বলল, তুমি কেন আমাকে এড়িয়ে চলছ? রাফান একটু চুপ করে থেকে বলল, আমরা দুই ভিন্ন জগতের মানুষ সোহানা। তুমি বাড়িওয়ালার মেয়ে আর আমি একজন সাধারণ ভাড়াটিয়া। সোহানা বিরক্ত হয়ে বলল, ভালোবাসার কি কোনো শ্রেণী বিভাগ আছে? আমি তো তোমার যোগ্যতা, চরিত্র এবং মনটাকে ভালোবাসি, তোমার অবস্থানকে নয়। কিন্তু রাফান দ্বিধায় ছিল। সে জানতো এই সম্পর্ক সহজ হবে না। পরিবার, সমাজ সবাই এ নিয়ে কথা বলবে। এদিকে সোহানা নিজেকে বুঝিয়ে রাখতে পারছিল না। এক রাতে সে নিজের ডায়েরিতে লিখল, ভালোবাসা যদি সত্যিই গভীর হয় তবে তা সব বাধা পেরিয়ে যেতে পারে, কিন্তু সমাজ কি তা মেনে নেবে? একদিন রাফান দেখল সোহানা চুপচাপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে বলল, তোমার চিন্তা হচ্ছে, তাই না? সোহানা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সমাজ, পরিবার সবকিছু নিয়ে ভাবছি। তুমি কি ভাবছো? রাফান একটু হেসে বলল, আমি ভাবছি সত্যিকারের ভালোবাসা কোনো কিছুর ভয় পায় না। ভালোবাসার জয়। সোহানা রাফানকে বোঝানোর জন্য নানা চেষ্টা চালিয়ে গেল। সে নিজের বাবা মাকে জানালো, কিন্তু তারা প্রথমে কঠোর আপত্তি করলেন। তারা চাইতেন মেয়ে যেন ধনী ও সম পর্যায়ের কারো সঙ্গে বিয়ে করে। কিন্তু সোহানা হাল ছাড়েনি। সে বুঝিয়ে বলল, টাকা পয়সা চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা সারা জীবন টিকে থাকে। অবশেষে রাফান তার মেধা ও পরিশ্রম দিয়ে নিজের একটি কোম্পানি গড়ে তোলে। তার সফলতা দেখে সোহানার বাবা মুগ্ধ হন এবং বুঝতে পারেন সত্যিকারের যোগ্যতা সম্পদ বা সামাজিক অবস্থানে নয়, বরং মানুষের মনের মানসিকতায় নিহিত। পরিবারের সম্মতিতেই সোহানা ও রাফানের বিয়ে হয়। আর একসময় বাড়িওয়ালার মেয়ে হয়ে ওঠে রাফানের রোমান্টিক বউ। ভালোবাসা শ্রেণী গণ্ডি মানে না, শুধু মনের শক্তি। ভালোবাসা শ্রেণীর গণ্ডি মানে না, শুধু মনের শক্তি সব বাধা জয় করতে পারে। বিয়ের পর এক সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়েছিল সোহানা। রাফান তার পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? রাফান জিজ্ঞাসা করল। সোহানা মুচকি হেসে বলল, ভাবছিলাম ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় নিয়ে এলো।
রাফান বলল, ভাগ্য নয়, আমাদের ভালোবাসা আমাদের এখানে নিয়ে এসেছে। এরপর সে সোহানার হাতে হাত রেখে বলল, তুমি কি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। সোহানা চোখ বন্ধ করলো এবং অনুভব করলো সেই প্রেমের উষ্ণতা, যা সত্যিই সমস্ত বাধাকে অতিক্রম করেছে।